অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আগে বছরে নিয়ম করে হয়তো 4-5টে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো, এখন মাসে নিয়ম করে 10-12টা অ্যাওয়ার্ড হবে এবং এই অ্যাওয়ার্ডের প্রতি ভালোবাসা আজীবন ছিল, আছে, থাকবে। না, আমি ফর এ চেঞ্জ সারা জীবন তো স্টেজে ছিলাম, তা আজকে বসে দেখবো যে স্টেজে যারা কাজ করে তারা কতটুকু করছে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। সবসময় যেটা হয়, আমি একটু আগে যেটা বললাম, সিজিএফবি অ্যাওয়ার্ড একটা প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডে যারাই অংশগ্রহণ করেন, যারাই পুরস্কৃত হন, সেটা নিশ্চিতভাবেই হন এবং যাচাই বাছাই করেই সেটা করা হয়। সেখানে পক্ষপাত দুষ্ট এই অ্যাওয়ার্ডটা খুব একটা না। তো সুতরাং সেই জায়গার থেকে সিজিএফবি অ্যাওয়ার্ড একটা ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড। এটা আসলে কি অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। হয় কি, আগে বছরে নিয়ম করে হয়তো 4-5টে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো, এখন মাসে নিয়ম করে 10-12টা অ্যাওয়ার্ড হয়। তো সুতরাং সংখ্যা যখন বেড়ে যায়, ভলিউম যখন বেড়ে যায়, তখন মান মনে হয় একটু কমে যায়। তো সেই জায়গার থেকে হয়তো ধরে রাখা না রাখার একটা বিষয় চলে আসে। তবে যেগুলো আগেই বলেছি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাওয়ার্ডস, যেগুলো আসলেই প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড, তারা কিন্তু তাদের মান মোটামুটিভাবে এখন অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে বা চেষ্টা করছে বা রেখেছে। আসলে ওই যে বললাম, সংখ্যায় বেড়ে গেলেই তো আর মানে বেড়ে যাওয়া না, সংখ্যার সাথে মানটাকেও বাড়াতে হবে। অনেকে, আমি নিজেও অনেকগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি, কিছু কিছু অ্যাওয়ার্ড এরকম আছে যেগুলো হয়তো আমি জানি না যে মানে কোন সংগঠন বা কী সম্মান দিচ্ছে, সম্মাননা দিচ্ছে, গ্রহণ করছি। বাট অনুষ্ঠানগুলোতে গিয়ে যে খুব একটা আনন্দিত হচ্ছি বা খুব ভালো লাগছে বা মনে রাখার মতো কিছু, সেরকম হচ্ছে না। তো সেই ব্যাপারগুলোতে একটু আমার মনে হয় শুধু মানে আয়োজকদেরই না, আর্টিস্ট, টেকনিশিয়ান যারা আছে তাদেরও মনে হয় একটু মনোযোগ দেওয়া উচিত। আপনাদের, তোমাদের সবাইদেরই আলাদা করে একটু সোচ্চার হওয়া উচিত, মনোযোগ হওয়া উচিত।